যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। তার নেতৃত্ব আমাদের এখন দেশের খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসবেন। আসলেই আমরা নিশ্চয়ই সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বলতো। তাহলে ওই যে কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব যে পতাকা, দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন। এখন এই পতাকাকে তিনি পুরোপুরি ভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা যারা তারেক রহমান। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাড়িতে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে বিশ্বাস করি। একটা কথা বলে শেষ করব, এই যুদ্ধের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত ধরতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ঠিক কথাটা আমাদের মনে রাখতে হবে। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ফাটল ধারণা দেওয়া। কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপদে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নেতৃত্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। যে রাষ্ট্রে এই সমস্ত মানুষের জিজ্ঞাসিত আবার সুযোগ থাকবে, আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে, কলকারখানায় গড়ে উঠবে, কৃষির পদোন্নতি পাবে। আপনি জানেন যে উনি 31 দফা দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন, আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সর্বত্র বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি।